দরজা খুলে দাও না, আসবে। এত রাতের না, কিছুক্ষণ থাকবে, দরজা খুলে দাও। দরজা খুলো। আসুন। চাবি কোথায়? তাকে তো আমার দুষ্টু লাগে, দুষ্টু। হ্যাঁ, দুষ্টু। ফেলে ইয়ে থেকে পানি নিয়ে আসো, চল রান্না করতে ভরে একটু পানি নিয়ে আসো, চল। এখনো কাকাম খাইছো? কাকাম? হ্যাঁ, খাইছো এখনো? খেয়েছি তো। আমি এখনো খাই নাই। তোমার কি কাঁঠাল প্রিয়? কাঁঠাল, লিচু, আম। কাঁঠাল তো খেয়েছিলাম, মানে ভুলে গেছিলাম তোমাকে, তুমি চলে গেলে না, তারপরে তো মা বললো দেখি দিতা। সবসময় তোমাকে হাসপাতাল। এই গেমটা রাহাত খেলে। হ্যাঁ, রাহাত এখন খেলে। 517 লেভেল হবি। নাইস। আমি তো খেলতে বলেছি, ভালো রাখলো, শুনেছে সে খেলো। আজকে কয় এটা খেলে লেভেল বাড়ায় দিত ভাই, আমি পারতেছি না। আমি তাই কতক্ষণ ধরে শিখাইলাম, বুঝতে পারছো, তারপর সে বুদ্ধি করে। তুমি খেললে লেভেলটা বাড়ায় দিত ভাই। কখনই কথা বলছি, কোন বিকালে? সকাল। আচ্ছা, ওকে রাখতে গেছিলাম, দেখি নিচের মুখটা বন্ধ করে ফেলছে ঘর। সে এখনো ইয়ে করে প্রতিদিন বিছনার মধ্যে এখনো হয়। বন্ধ ঘরে তো আমি 2 মিনিট টিকতে পারিনি।
লিচু খেলে এখনো না আমি লিচু খাইনি এখনো। আমি লিচু গেছি সব নেই আম তো খেয়েছি অনেক, আম কাঁঠালও খাইছো? খেয়েছি। হ্যাঁ, আর তুমি কত লবণ খেয়েছো? বাসায় আছে আম, হ্যাঁ আম কাঁঠাল দুটোই আছে বাসায়। আচ্ছা। কাঁঠাল বলবো ভেঙে দিতে, ঠিক আছে? কাউকে দিয়ে আসো আমি ঠিক আছে যাও। কোন দিকে একদম সোজা বাথরুম, একদম সোজা। অনেক মিশে এই জন্য তো মশল টানায় রাখি, দেখেছো? তো কি টোকেন নষ্ট করে কেন হুম, খালি টোকেন নষ্ট করে কেন টাকাগুলা ভালো পরিস্থিতির জন্য, বাংলা পাশের জন্য ভালো জায়গাটা হচ্ছে তুমি কয় লেভেল আছে দেখি 16। আরেক লেভেল কতদিন ধরে খেলো এটা এটা তো 10 দিন। 10 দিনে 16 লেভেল হয়ে গেছে হুম, তাহলে রাহাতেও তো জিতে যাবে 20 টাকা এটা তো অনেক বছর ধরে গেল, কিন্তু এই আইডিটা 10 দিন ধরে খেলে, ঠিক আছে? 10 দিনে 16 লেভেল বানিয়ে ফেলছে আমরা। আমি চাই রাহাত পান, দেখি তখন রাহাত কত লেভেল, রাহাতের আইডিটা আমি দেখতে পারবো, যাতে ফ্রেন্ড আছে তো। এটা ফ্রি ফায়ারের মতোই না 3 লেভেলেই বসে আছে সে। এটা রাহাতে হ্যাঁ, এটা রাহাত। খেলতেছে নাকি না, চলে না, 3 লেভেলে বসে আছে। এটা কেমন দেখলা ওর সাথে ফ্রেন্ড করে নিচ্ছি, এখন ও দেখা যায়। ও এখন অফলাইনে আছে ওকে মারতেছে না হুম, অন্যরা এসে কবে খুঁজে খুঁজে মারছে। বেচারা জানের ওকে জানের ওকে তোমার পরিচিত কেউ আছে এই গেমটা খেলে? কে ওর পরিচিত তোমার পরিচিত? আমি পরিচিত কেউ নাই সবাই শুধু ফ্রি ফায়ার এই গেমটা খেললে আমি টাকা দিয়ে এই গেমের আইডি কিনে নিতাম। আমার আপু 2000 টাকাও কামায় গেমে কোন আপু? আমার আপু তাই কোন গেম খেলে? ইয়া কি জানো নামটা ভুলে গেছি মনে করি এটা ফ্রি ফায়ারের মতো গেম নাকি কিসের মতো গেম? মানে খালি গেম মানে খালি লাইনে থাকা লাগে লাইনে থাকা লাগে মানে? যতক্ষণ লাইনে থাকবা তুমি হ্যাঁ, ততক্ষণ তুমি টাকা পাবা বুঝতে পারছি, সে লাইভে থাকে হ্যাঁ লাইভে না তো তাই না? লাইনে একটা গেম খেললা হুম। যেমন ফ্রি ফায়ারের লাইনে থাকে না ওরকম গেম খেললা লাইনে থাকে যতক্ষণ লাইনে থাকবো ততক্ষণ বাইরে গেলে নেই তাহলে তাড়াতাড়ি ভাবো যেটা কি গেম, তাহলে ওটা আমরাও খেলবো একসাথে। আমি আর তো মনেই নেই জানি তো না আমি কি গেমটা তুমি বাসে যে দেখো যে সে গেম খেলে। এখানে থাকি না তো সেই ও আলু দিই আচ্ছা আচ্ছা, সেই গেম খেলে কত টাকা পায় 2000 টাকা করে প্রতি মাসে? আমরা মাসেও পাই এমনিতেও পাই এগুলো তুই পাও কোথায় প্রতি মাসে 2000 পাবে? তার মানে কোনো একটা সত্যি এটা গেম নাকি নাকি সে ভিডিও লাইভ এরকম কিছু গেম গেম? আমরা ভালো এটা কি গেম? লাইভ ভালো না
হ্যাঁ ভয় জানি তো লাগতে ভালো না, তারপর ঘুরলে ছেলেদের সাথে কথা বলতে হবে। এটা যদি গেম হয় তাহলে কি গেম হতে পারে? এখানে অ্যাটাক দেওয়া যায়, কিছু আছে যুদ্ধের মতো, হ্যাঁ তাই যুদ্ধের মতো। তোমার আমি নামাজ পড়তেছে। এটা কল অফ ডিউটি, হুম কল অফ ডিউটি, পাবজি। না কাঠের কত বড় আমি চাইতে পারি না। কি কাঁঠাল হ্যাঁ মোটামুটি এত বড়। কত টাকা নিছে এত বড়? এক কিন্তু কাঁঠালের দাম বেশি অনেক। হুম কত টাকা নিছে? এই 600-700। না তাহলে পাওয়া যায় না, আমি জানি না, জিজ্ঞেস করে নিই। এখন সব কিছুর দাম বেশি, কাঁঠাল, আম, লিচি, সবচেয়ে বেশি আমাদের লিচি। লিচু কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায় জানো? হ্যাঁ কোথায়? এই রাস্তায়। না ভিক্টোরিয়া কি আছে? কোনো একটা গ্রাম আছে না, যে তোমাদের গ্রামের বাড়ি কোনটা? আমাদের গ্রামে মেরি কুমিল্লা। কুমিল্লা? কুমিল্লা তো আমি ছিলাম। চাঁদপুর কুমিল্লা। কুমিল্লা আমার প্রিয় বাসা, মানে খালামণির বাসা। এখানে 2 মাস ছিলাম এবছর। গত বছর ছিলাম 2 মাস। মানে যখনই যাই 1 মাসের বেশি ফরিদপুরে থাকি। সবচেয়ে বেশি লিচি। ফরিদপুরে হ্যাঁ তুমি কিছু বাগানে নিয়ে যাবো, সেখান থেকে কম দামে কিছু পাবো না। Yes. কিন্তু যাতে যেতে তো গাড়ি ভাড়া লাগে, হ্যাঁ লঞ্চ ভাড়া। লঞ্চ ভাড়া কত করেই বলা যায়, জানি না 300 টাকা 400 টাকা। ওরকমই। লঞ্চে যেতে ভালো লাগে অনেক। জানাবো কই। তুমি আমার সাথে যদি দূরে যেতে চাও তাহলে কোথায় যেতে চাইবা? যেখানে যাবো তুমি যদি চাও সেখানে। নিচ থেকেই বলো কোথায় যেতে চাও। হ্যাঁ নিচ থেকে কোথায় যেতে চাও সেটা বলো। নিচ থেকে? উম, নিচ থেকে কোথায়? দূরে বলতে কেমন দূরে? ওই ধরো বাস দিয়ে যাবো, হ্যাঁ বাস দিয়ে যাবো এরকম দূরে। বাস দিয়ে? বাস দিয়ে তো এর দিকে 11:30 যাওয়া যায় দড়িপাড়ায়। তাই না, এত কাছে না, এই দূরে আর কি। মানে যেতে লাগবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। দেশের বাইরে? ঢাকার ভিতরে হতে পারে, যেরকম পুরান ঢাকা। পুরান ঢাকা গেছো? না হ্যাঁ গেছিলাম, তারপরে বোমান্তে। ও হ্যাঁ, লালবাগ কেল্লা গেছিলাম। না কয়েকটা সুন্দর সুন্দর জায়গা আছে পুরান ঢাকা। না আমি তো শুধু গেছি বোমান্তে। এত মানে বোম ফুটাই যাই না, খালি পুলিশের ভয়ে যাই। তুমি এইসব কাজে খেয়েছিলাম ঠান্ডা আছে, এখনো খেলতেই আছে। একটা লাইভ হচ্ছে, ইউটিউবে আপলোড দিব। এটা সম্পূর্ণ ফুল হয়ে গেলে লাইভ শেষ। এখন আছে 7:20 করতে হবে। কত উঠতেছে কত উঠে না? হ্যাঁ ওঠে। কিছু এডিট করে সব কথা আর কি নাই করে দেওয়া যায়। নাই করে দেবো। আবার নিচ থেকে কথা লাগাবো, তাই যে বলবো যে আমি এভাবে করে করছি, এই কথাগুলো লাগা দিব। পাঁচটা একবারে লাগাইছি। কালকে তো উঠে তুই 30টা ভোর। না আর বেশি, জিনিসটা অনেক টাইম লাগে, অনেক তাড়াতাড়ি টাকা লাগবে। এক ম্যাচ খেললে 1,000 1 লাখ করে বাড়ে।
কিছু টার্ম বিষয় আবার হয়ে যায় এর জন্য পাবে ওর কাছে এখন আছে 300 এখন। ওর কাছ থেকে কেটে যায়। ওর কাছ থেকে কমে যাচ্ছে, আমাদের এখানে বাড়ছে। আর যখন তুমি অফলাইন থাকবে ওরা এখানে বাড়বে, তোমার এখানে কমবে না। হ্যাঁ, আমাকে অ্যাটাক দিবে, আমার এখানে কমবে। কাঁচাম খাও তুমি? হ্যাঁ, আচ্ছা, তোমার পাখাম বেশি প্রিয় না কাঁচাম? পাকাম কাঁচাম খাবা? আছে। আচ্ছা, অনেকগুলো আজকে চুরি করছি। তুমি বুঝো 4 কেজি আমি বেশি চুরি করছি 2 পলি। কোন থেকে, কোন গাছ থেকে? এই যে সেগুলো ভেতরে মানে চুরি বলতে মানে অন্য পোলাপেনকে কইছে, ওরা আমাকে চিনি না, অন্য পোলাপেনকে বাড়িওয়ালা কইছে পায়রা দিতে। তো আমরা কই কি রে তোর আম চুরি করিস কে? কই না, ওরা কয় না ভাই বাড়িওয়ালা কইছে পায়রা দিতে পায়রা দিতেছি। এই চান্সে আমি উঠা, আমার লগে 3 জন ছিল, আমি একলা উঠছি, উঠটা উপরে নামাই দিয়ে উপরে মারছি, ইচ্ছা মতো পায়রা এসে পড়ছি। বাড়িওয়ালা না বলছে যে দিতে, তারপর ওদের না দিয়ে দিচ্ছিল, দিয়েছো? না, বাড়িওয়ালা অগরে কইছে পায়রা দিতে, আঙ্গুরে তো দেখে না বাড়িওয়ালা। আমরা গেছি যা যে ওরা আম পাতা, আমরা তো ভাবছি আম চুরি করি। আপনি পিকিরা আম চুরি করছে কয়, ওরা কয় না ভাই বাড়িওয়ালা আমাকে পায়রা পাততে বসে। তারপরে ওরা পাততেছে, আমি উঠা অনেকটা আম পায়রা মনে গেছে, একবারে 2 পলি পাতছি। এখন আম আছে ফ্রিজে, কালকে সকালে নিয়ে আসবো। বর্তমানে খাবো, বর্তমানে খাবা? টকি তো যেহেতু তুমি তাহলে মরিচ দিয়ে ভর্তা বানিয়ে দাও, তাহলে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমের জুস খাওয়া, কাঁচা আমের। ব্যালেন্স আছে, নিয়ে আসবো তাহলে, ঠিক আছে? জুস বানিয়ে তোমাকে আমাদের দ্বারা ব্যালেন্ডার আছে, কিন্তু এই যে জুসের ব্যালেন্ডার নেই। কালকে নিয়ে আসবো নি, ভর্তা বানাইও আর মিলে জুস বানাইও। 11 হয়েছে, 20 হচ্ছে না কেন? আর ঢাকাম সবচেয়ে প্রিয় কোন কইয়া? ঢাকাম সবচেয়ে মজা কোন জায়গায়? এই জায়গার ভিতরে জানো? এই জায়গায় একটা গাছ আছে না, আজিত নানা গো। হ্যাঁ, ওই জায়গায় মিষ্টি, অনেক মিষ্টি আম। কিভাবে পেলাম? খাইছি না, বাতাস আইলে পরে মুখে লাইকা থাকে, অনেক মিষ্টি আমগুলো। আচ্ছা আচ্ছা, পাকা হওয়ার টাইম দেয় এর আগে না বাচ্চারা নিয়েছে সব? না, ওই গাছের আম নেয় না কেউ, এখনো পাকা, কেউ পাকতে কিন্তু পাকতে দেয় না। জানিয়ে ঢুকতে বাবা তো এখন আসে না। কয়টা বাজে দেখো তো? 9:11। আচ্ছা, একবারে যাবো 10টা, 10:30টার দিকে। তোমাকে তাহলে কাজে লাগানো যায়, বিভিন্ন রকম কাজ করা যায়। বেকার বসে আসি। তো এরকম একটা প্ল্যান তো বাবাই আজকে দিব, বুঝতে পেরেছ? আমার বাবাই আমাকে বলল, বুঝতে পেরেছ, যে ও যেহেতু আসে ওকে সাথে কথা বলো, এরকম কিছু করবে নাকি।
ধরো তোমাকে দোকানে বসলাম, ঠিক আছে, তো তোমারও টাকা আসবে, তাই না? হ্যাঁ, এটা ভালো। তো আর কি করা যায় বলো তো? এটা আছে, তারপর আর কি কি কাজ সবচেয়ে ভালো হয় আছে? মুদির দোকান দিলে, আমি নাইলে চায়ের দোকান দিলে। চার দোকান দিলে? হ্যাঁ, ও, চার দোকান দিলে? দেও, আর নাহলে মুদির দোকান দাও। আরে না, মুদি দোকানে তো তুমি একদম পারবো না। চার দোকান দাও তাহলে। কারণ মুদি দোকানে হলে বাকির বিষয় আছে, এবং প্রত্যেকটা জিনিসের দাম আবার মাথায় রাখতে হয়, অনেক ঝামেলা তুমি তো। থাকবা না দোকানে? না, কেন? আমি আমি দোকানে থাকবো পাগল পেয়েছো, আমার আলাদা বিজনেস থাকবে। আমি একলা থাকবো দোকানে? হুম, ঠিক আছে। তোমার কথা ভাবছি। এই মুদি দোকান করে লাভ হবে না, বুঝতে পেরেছো? তো কি মনে হয় কত টাকা লাভ হবে? তুমি জানো কিরকম লাভ হয়? না, সেটাই তো কথা, এরকম বেশি লাভ হবে না। তো আমাদের বাসার পাশে একটা দোকান আছে না মুদি, ওরা কিন্তু ভালোই লাভ করতেছে। হ্যাঁ, অনেক ওদের লাভ অনেক করতেছে। লাভ হয়। এদিকে যে কোনো জায়গায় মুদির দোকান নাই তার জন্য। হ্যাঁ, একটা থাকতো তাইলে আর লাভ হতো না। আকাশ থেকে এগুলো কি ফালায়? এই যে জিনিস দেয়। এই ডাউনটা মারা গেলে ইয়ে হয়, এই ডাউন মারা যাবে, শেষ। বর্জ্যপাত হয়ে শেষ হয়ে যায়। একটা রাখার মরা আগে দিয়ে দিয়েছি। চলো, ওগুলো ক্লিন করে ফেললো না। এটা ভালো, এটা সুন্দর। এগুলো ৮০ টাকা হইতো ১৫০০ করে। অন্য এটা কি আনবো? ভালো। এটা এখানে এরকম, এর জন্যই তো খালি তুমি এগুলো পাল্টাও। কে জানবে তারা ফুলে লাগায়। তুমি রাইতে এখানে একলা ঘুমাও? হ্যাঁ। ভয় লাগে না? না, কেন ভয় লাগবে? আমি একলা ঘুমাই, তাও আবার আম্মুরা নিচে ঘুমাই, আমি খাটে ঘুমাই। তুমি একা ঘুমাও? হ্যাঁ, আমরা নিচে ঘুমায়? হ্যাঁ, কেন? আমি একা ঘুমাই, আম্মু আব্বু নিচে ঘুমায়। তাহলে চলো, তারা কেন ঘাটে খাটে ঘুমায় না? হ্যাঁ, তারা খাটে ঘুমায় না কেন? বুঝি না। খাট কি ছোট? না, তাহলে এমনি খাটে ঘুমায়, কেউ নিচে ঘুমায়। তোমার কথা ভেবে, হুম, তোমার কথা ভেবে বুঝি না। তোমাকে বেশি ভালোবাসে তাই? হ্যাঁ, তোমার বাবা কি কাজ করে? এটা তো আমার সৎ বাবা। ও, আপন বাবা তো মারা গেছে তারপর কয় বছর আগে মারা গেছে? ৮ বছর। তখন? তোমার আব্বু দেখছে আমার বাবাকে। তাই? কিভাবে মারা গেছিল? স্টক করে। ও, তার মানে একদম কিরকম বয়স ছিল তখন? অল্প, তোমার আব্বুর চেয়েও কম বয়স ছিল। এই তোমার চেয়ে একটু বয়স বেশি হবে। আমার থেকে একটু বয়স বেশি? এই যে চার দোকান আছে না, হ্যাঁ, এই মুদির দোকানটায় রফিকে, রফিকুর যে যেদিন গান ডাউনলোড করতে পারলাম না হ্যাঁ, ছবি, বুঝতে পেরেছি, বুঝতে এর চেয়ে পেরেছি। একটু ছোট হবে মনে হয়। ওটা তো অনেক ইয়াং, হ্যাঁ, 40 বছর হয় না এরকম? না কত? হয় না 40 বছর, এই 35 আচ্ছা, 40-এর কাছাকাছি, 38-39। স্ট্রোক করে মারা গেছে বলে? হ্যাঁ, স্ট্রোকটা হলো কিভাবে? সে কি অনেক টেনশনে থাকতো? টেনশন থাকতে বলতে এই মাল জিনিস আনতো, টাকা পয়সা, এই কি যে মাল জিনিস আনতে, কি কাজ করতো? ব্যবসা করতো, সাবান বেচতো, অনেক লাভ হতো। তাই? আর সবসময় রোদে থাকতো না। হ্যাঁ, রোদে থাকতো বলে স্ট্রোক হয়ে গেল? আর মনে হয় মাথার ভিতরে টেনশন বেশি ছিল। কি নিয়ে টেনশন? আমি জানি না। তখন তোমার বয়স কত ছিল? 5-6 বছর? এই 7 বছর 8 বছর। ও,
তো করোনার আগে, তাই তো? হ্যাঁ, করোনার সময় তোমরা কিভাবে কাটাইছো বলো? বাসায় বসেছিলাম, আর রাস্তায় এই জায়গায় খেলতেছি, আর আমি আইতো লাঠিটা বাড়ি তো সবাই দৌড় দিত দোকান বন্ধ করে। এই ছবি তো মজাই লাগছে, ওই দিনটি এখন আসে না আবার, মজাই লাগছে। আর আমি আইলে দেখছি পুরো হাউজিং ঠাকুরাই দিচ্ছি, কিন্তু ওই সময় আমরা দোকান করছি, তখন আমাদের দোকান ছিল 4 দোকান তাই? ব্রিজের উপরে। আচ্ছা আচ্ছা, এখন কেন নাই? হ্যাঁ, এখন কেন নাই চার দোকানটা? এখন ওই যে খেতাপুরি দোকান দিয়েছিল। খেতাপুরি মানে? খেতাপুরি খাও নাই কখনো? না তো। খাবার তো নেই আমার লগে, এখনো আছে দোকান? 11:30 যাইও তাইলে খাইতে পারবা। এখনো ওই আছে? দোকানে আমি কাজ পর্যন্ত করছি, ও নাইস। খাইছি ইচ্ছা মতো, গ্যাসে পেট ফুলা থাকতো। এরপরে চিকেন স্টিক, চিকেন লেগ 11:30 যাইবা পাইবা। আচ্ছা আচ্ছা, মজাই লাগে, নাম কি খেতাপুরি? এটা কিরকম খেতাপুরিটা? এটা কি ইয়ের মতো, ফুচকার মতো? না, তাই না? পুরীর মতোই, পুরির মতো? কিন্তু ভিতরে আলু দেওয়া। আচ্ছা আচ্ছা, আর এটি কত করে বিক্রি হতো? 5 টাকা। আর চাটনি, আর চাটনি দেওয়া থাকে, চাটনি দিয়ে খাও, চাটনিটা অনেক মজা ওটা মনে লাগে। হয় ভালোই লাভ হতো, তাই না? অনেক লাভ হতো, ডেইলি বুঝো 10-12 হাজার টাকার উঠলে বেঁচে হতো। তাই? Daily। খালি হাফ বেলা করতো, 3টা-4টা থেকে হ্যাঁ, রাত 10টা পর্যন্ত। তো এটা এখন বাদ কেন বলো না ওকে? ওই যে স্বপ্ন করছে দেখা। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন করছে না, হ্যাঁ। হেলদি বুঝাটা ভাঙ্গা দিছে, হেলদিগা ওই 11:30 নিয়ে গেছে। স্বপ্ন না করলে এখন ওইটা থাকতো। আচ্ছা, তার মানে এটা এই যে বীজের এই দিকে? হ্যাঁ, বীজ উঠেছিল। ও, তো স্বপ্ন এটা কত বছর আগে? তুই স্বপ্ন তো করছো অনেক আগে মনে হয়। না, অনেক আগে বলতে কি, এই 2-1 বছর আগে। মসজিদের ব্যাপারে যে আরেকটা স্বপ্ন আছে সেটা? কোন মসজিদ? হ্যাঁ, ওটার কথাই তো বলতেছি, জব্বার মোল্লা মার্কেটের ওখানে। আচ্ছা আচ্ছা। হুম। আর ওই জায়গায় তো আমাদের দোকান ছিল। মানে হাউজিং একদম গেটের মাথার সামনে হুম। এখানে তোমার দোকান ছিল তো? আবার ফুটপাতে। তো এখন তোমাদের দোকান অন্য কোথাও, এখন তোমরা কি কাজ করো? এখন বাবা কি কাজ করে তোমার? এখন আমার বাবা পিক আপ চালায়, আমি বাসায় কাজ করি। পিকআপ চালায়? পিকআপ চালায় কিরকম ইনকাম হয়? হয় না, একটু ইনকাম হয় না, একদিন যাই 1 মাস বয়া থাকি। তাহলে এক কাজ করা যায়, খেতাপুরিটা আবার রিটার্নটা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ। এটা বানায় কে? হ্যাঁ, খেতাপুরি বানায় কে? খেলা বানায়, আমি তোমাকে বলি কি আপনি বানায়। হ্যাঁ প্রথমে আলু কাটে কুচি কুচি করে, একবারে কুচি কুচি করে, আটা আছে না খামির, হ্যাঁ। খামিরগুলো কাটে, ডলা করে তেল মেল দেয়, অনেক কিছু দেয়, চিনি দিয়া তবে ডলা করে দুপুরে এমন করে আলু দিয়ে কাটতে করতে, আলু দিতে শুকনো মরিচ মশলা টশলা দিয়া হ্যাঁ, এরপর কি ওদের পুকুরের ভিতরে দিয়ে তেলে ছেড়ে দেয়। এটা আসলে কি মজা নাকি? হ্যাঁ, তুমি খাওয়া আমার সাথে ছিল। কোথায় খাবো? 11:30। 11:30 কেন? 11:30 এটা কার দোকান? ওখানেই তো আমি যেখানে কাজ করছি না, হ্যাঁ। এইটা ওই জায়গায় নিছে। আচ্ছা, তুমি যেখানে এখানে তুমি কাজ করতা, হ্যাঁ। এটা না তোমাদের দোকান ছিল তুমি বললা? হ্যাঁ, কাজ করতাম মানে? খেতাপুরি তো আমাদের দোকান ছিল না তো, খেতাপুরি মানুষের দোকান ছিল, মানে আমাদের 4 দোকান ছিল ওই জায়গায়। ও আচ্ছা আচ্ছা। তো খেদাপাড়ি দোকানে তুমি জাস্ট কাজ করতে, তাই তো? হ্যাঁ। এখন তাহলে তুমি কাজ করো না কেন এই যে 11:30 ওখানে? এখন দূরে যে। ও, দূরে বলে তুমি কাজ করো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখান থেকে তাহলে অনেক ভালো লাভ আসতো, তাই না? হ্যাঁ, অনেক লাভ হতো, 1 নম্বর আছে হেগো দোকান।